যেভাবে আপনি, এবং সাথে সাথে আরেকটা গ্রুপ কাজ করেছে, মাল্টিমিডিয়া রিপোর্টার, তারা বসে নাই, তারাও কিন্তু খুব একটা কম্পিউটার নিয়ে সে তার কাজটা করছে। এই জার্নালিজমটা আমরা ওইভাবে আনি নাই, আমাদের এই জার্নালিজমটা হাইজ্যাক হয়ে যায় সবসময়, ইউনিয়নের লিডার এটা হাইজ্যাক করে ফেলেন, বড় বড় আমরা যারা বড় বড় জায়গায় আছি তারা হাইজ্যাক করে ফেলি। কিন্তু এইবার একদম মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তোলে সেই সাংবাদিক, তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে। আমি যারা ছিলেন সবাইকে স্যালুট করি। আমি মনে করি আপনারা বাংলাদেশের জার্নালিজমকে আপনারা অন্য মাত্রা নিয়ে গেছেন, এবং অবশ্যই যারা কলঙ্ক করেছে তাদেরকেও সারা বাংলাদেশ চিনে, তাদের ভিডিও ফুটেজ সারা জীবন আমাদের মধ্যে থাকবে। ইন্টারনেটের তো লাইভ সারা জীবনের, এই কলঙ্ক থেকে তারা বের হতে পারবেন না। ওই জার্নালিস্টদের যুগ সারা জীবনের জন্য শেষ। আমরা নতুন জার্নালিজম দেখতে চাই। আর এবারে জুলাইয়ের থেকে আমরা সমস্ত পত্রিকাগুলোকে বলবো, প্লিজ আপনাদের মাঠের সাংবাদিককে মূল্যায়ন করেন। প্লিজ আপনার মফস্বলে যে সাংবাদিকটা আছে দেখেন সে আসলে কত টাকা পায়, তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা, তার একটা ভেস্ট আছে কিনা, তার একটা হেলমেট আছে কিনা, তার একটা গগলস আছে কিনা, তার টিয়ার গ্যাস থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার কোনো কিছু আছে কিনা একটু দেখেন, তার সেফটিটা। এই 5 জন সাংবাদিক, তাদের সবার যদি সেফটি ভেস্ট থাকতো হয়তোবা কেউ মারা যেতেন না, আমাদের মধ্যে থাকতেন, আহত হতেন, আমাদের মধ্যে থাকতেন। এই জায়গাটা আমি আপনাদের সবাইকে যারা এখানে আছেন আমি সবাইকে বলবো, প্লিজ সেফটির জায়গায় কোনো কম্প্রোমাইজ যেন আমরা দেখতে না পারি। আমাদের ইউনিয়নদেরকে বলবো সেফটির জায়গায় আরো জোরে সোরে বলেন। অনেক পূর্বাচলের হিসাব কিতাব করেছেন, আমাদের সাংবাদিককে বাঁচান, তাদের সেফটি ভেস্টটা লাগবে, সেফটি ইকুইপমেন্ট লাগবে, এটা খুবই এসেনশিয়াল। এবং তাদের যাতে একটা সম্মানের বেতন তারা পান সেটাও এনশিওর করেন। এই জায়গাটায় আমরা অনেক অনেক বছর ধরে এই আলাপটাই নাই, কোথাও কোনো এই আলাপটা নাই। থ্যাংক ইউ, সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। জি।